হ্যালো বন্ধুরা, আমরা অনেক দিন আগে চলে গেছিলাম দক্ষিণেশ্বরে। এই যে আমার কাকি হাই করছে। দক্ষিণেশ্বরে আমার বড় বোন পড়াশোনা করে, তাই ওর সঙ্গে দেখা করতে গেছিলাম। এই যে ছোটো বোন হাই করলো, এই যে বড় বোন এই দক্ষিণেশ্বরে থাকে। তো আমরা গেছিলাম দেখা করতে। আর এই যে আমার ছোটো কাকা। তো দেখা টাকা করে দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে এসেছিলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে, কারণ এখানে মেট্রো চড়ে আমরা যাব পার্ক স্ট্রিটে। তো এই যে এসেই দেখি মানে প্রচুর লাইন, কারণ এই সময়টা ছিল শীতকালের প্রায় শেষের দিকে। তো অনেক দিন পরে আপলোড করছি, ঠিক আছে? তো দেখতে থাকো। এই যে আমরা এখন টিকিট কেটে এখন আমরা ওখানে মানে এসছি আর কি। এসে দেখছি আমরা চলে এসেছি টিকিট মানে কেটে, কিন্তু আমার বোন আর কাকি এখান থেকে বেরোতে পারছে না। তো আমরা এইটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম যে তোদেরকে হয়তো বেরোতে দেবে না, কারণ ওই মানে কি বলবো আর কি, ওই জায়গাটা ছিল মানে একটু প্রবলেম, ঠিক আছে? ওর জন্য ওরা পাশের গেট দিয়ে আবার বেরোলো, ওই গেট দিয়ে বেরোতে পারেনি। আর এই যে চলন্ত সিঁড়িতে আমার ছোটো বোনও উঠে খুব লাফালাফি, মানে খুব আনন্দিত হয়েছে, কারণ ফার্স্ট টাইম। আর এই যে এখন মেট্রোতে আমরা উঠে পড়েছি। তো সবার আগে বলতে কি, মেট্রোতেও আমি ফার্স্ট টাইম চড়েছি। আমাদের বাড়ি নবদ্বীপে। তো নবদ্বীপ থেকে সত্যিই কলকাতা ডিস্টেন্সটা প্রচুর, তাই আমাদের খুব ঘন যাওয়া হয় না, তাই মেট্রো চড়িনি। এই যে মেট্রো চড়ে সত্যি খুব আনন্দ পাচ্ছিলাম আমি আর আমার বোন। আমার কাকি আমার বড় বোন অনেক চড়েছে, বাট আমরা চড়তে পারিনি। আর এই যে এখন চড়ে টড়ে এখন এসেছি আমরা জুস খেতে, ঠিক আছে? জুসটা সত্যি খুব সুন্দর খেতে ছিল। আমরা তো বাউ ওয়াও হাই সব কিছু করছিলাম খেতে খেতে। তো সত্যি খুব সুন্দর লাগছিল। আমরা এই জুস খেয়ে চলে গেছিলাম বাস ধরতে। বাস থেকে এখন নেমেও গেছি, কারণ আমরা চিড়িয়াখানা যাচ্ছি। এই যে বাস থেকে নেমে এখন চিড়িয়াখানার গেটের সামনে টিকিট কাউন্টারে চলে এসেছি। এখান থেকে টিকিট কাটলাম। পার হেড হয়তো 40 টাকা করে নিয়েছিল আমাদের। তো 40 টাকা করে টিকিট কেটে আমরা এখন ভেতরে ঢুকে গেলাম। ঢুকে দেখি ফার্স্টে দেখা আমাদের সিংহ মামার সাথে। তো সিংহ মামাকে হাই করলাম, কারণ সিংহ মামা আমাদের জন্যই বসেছিল, অপেক্ষা করছিল যে আমরা নবদ্বীপ থেকে কখন আসবো। তো যাই হোক এই যে এখন আমরা সিংহ মামাকে দেখেছি, দেখে অনেক পশু অনেক পাখি দেখেছি। এখন চলে এসেছি ময়ূর দেখতে। তো খুব সুন্দর লাগছিলো, সাদা ময়ূরটাও সুন্দর লাগছিলো দেখতে। কিন্তু দুঃখের বিষয় কি, ময়ূরের পেখম মানে তোলা বা নাচ আমরা সত্যি দেখতে পারিনি। সেটা মেঘ ডাকলেই বেশি মানে ওরা নাচে সেটা জানি, কিন্তু সেদিনকে সত্যি দেখতে পারিনি আমরা বেশি। আর প্রচুর দেখেছি পশু পাখি, কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ আমরা শুধু আনন্দ করে গেছি, ঠিক আছে? তাই ভিডিও করার সময় পাইনি। আর এই যে জিরাফ, তো জিরাফগুলোকেও দেখতে সুন্দর লাগছিলো, লম্বা গলা জিরাফ। আর আমার বোনকে রাগাচ্ছিলাম, দেখ তোর এই লম্বা গলা কবে হবে। তো যাই হোক, আমরা ছোটো বোনের সাথে খুব মজা করি আর কি। এই যে আর লাস্ট ফিনিশিং এখন চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। মানে মনে হচ্ছিলো যে হয়তো কাজ ভেঙে আমাদের কাছে চলে আসবে। আশা করি এরপর থেকে তোমাদের অনেক ভালো ভালো কন্টেন্ট দেবো। আর তার আগে আমাদেরকে খুব ভালোবাসা দিও।